নমস্কার বন্ধু, এখনও কিন্তু নবান্নের তরফ থেকে বছর শেষের আগে অনেক ডিপার্টমেন্টে বেতন বৃদ্ধি করা হচ্ছে। আজকেও যেমন একটা খবর বেরিয়েছে, অর্ডার হয়েছে বছরের শেষে সুখবর, কর্মবন্ধু যাদের বেতন বাড়ালো রাজ্য সরকার, তারা মাসিক 3,000 টাকা ভাতা পেতেন, তাদের বাড়িয়ে 5,000 টাকা, তো 2,000 টাকা কিন্তু ভাতা বাড়িয়েছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে যে ভাতা বৃদ্ধি হচ্ছে না এমনটা কিন্তু নয়, বিভিন্ন দপ্তরে কিন্তু মুখ্যমন্ত্রী তারা ভাতা বাড়াচ্ছেন, এবং যে সমস্ত দপ্তরগুলো কোনো হয়তো দরখাস্তও জমা দেয়নি, তাদের কোনো সংগঠনও নেই, তাদের ক্ষেত্রেও কিন্তু মুখ্যমন্ত্রী এই ধরনের ক্ষেত্রে ভাতাগুলি বাড়াচ্ছেন। তো সেই পর্যায়ে দাঁড়িয়ে আমরা যে আজকে যে খবরটি আপনাদের তুলে ধরলাম, যে তাহলে পার্শ্ব শিক্ষক সহ এসএসকে বিএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের ক্ষেত্রে কি শিক্ষা ছিঁড়বে, না তাদের ভাগ্যে শুধু অবস্থায় থাকবে। তবে বছরের শেষে সুখবর, রাজ্য সরকার অধীনস্থ যে কর্মবন্ধুদের ভাতা বাড়ানো হলো। বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, তাতে উল্লেখ করা হয়েছে যে মাসে 3,000 টাকার বদলে তারা 5,000 টাকা করে ভাতা পাবেন, এবং এটা 1 সেপ্টেম্বর থেকেই 2023-এর 1 সেপ্টেম্বর থেকে তারা এই কার্যকরী ভাতা তারা পাবেন। অর্থাৎ যদিও সামান্য ভাতা, তাদের এই ভাতাতে সংসার চালানো কিন্তু অসম্ভব, তা সত্ত্বেও যাই হোক কিছুর মধ্যে কিছু হচ্ছে। কিন্তু প্রায় 5-6 বছর হয়ে গেল পার্শ্ব শিক্ষক সহ এসএসকে চুক্তিভিত্তিক শিক্ষকদের কিন্তু কোনো রকম ভাতা বৃদ্ধির কোনো অর্ডার নেই। এই পর্যায়ে দাঁড়িয়ে কীভাবে কোন পদ্ধতিতে ভাতা বাড়বে সেই নিয়ে কিন্তু সবাই সন্দিহান। যেখানে রবিবাবুরা সব রকম চেষ্টা করে ব্যর্থ হয়ে আবার ঐক্যবদ্ধ হয়েছেন, সবাইকে ডেকেছেন যে আপনারা আসুন, এবং সেখানে মুখ্যমন্ত্রী তার দ্বারস্থ হয়েছেন, এবং এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর তরফে কিন্তু কোনো গ্রিন সিগন্যাল আসেনি। এছাড়াও কিন্তু করার কোনো উপায় নেই, বারবার আন্দোলন হয়েছে, লড়াই হয়েছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে সঠিকভাবে যে আন্দোলন হয়েছে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। বিভিন্ন সময় রাজনীতি ছোঁয়া লেগেছে আন্দোলনে, তার ফলে কিন্তু এক শ্রেণীর পার্শ্ব শিক্ষকরা আন্দোলন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এছাড়া এখন নেতৃত্বদের কিছু উপায় নেই, তবে তারা শেষ চেষ্টা চালাচ্ছেন, ঐক্যবদ্ধ হয়েছেন। যে এইটুকুন যে খবর আসছে বিভিন্ন দপ্তর থেকে বা বিভিন্ন সূত্রে, যে একটা বেতন বৃদ্ধি হবে, কিন্তু আদতে এরকম ধরনের খবর তো আজ 5 বছর শোনা যাচ্ছে, এর কোনো সত্যতা নেই। তবে যে সমস্ত মানুষের কাছ থেকে অথেন্টিক নিউজ আসে, তারা কিন্তু এখনও মুখে কুলু পেটেছে, তাদের কাছে কিন্তু সেরকম 100% শিওর হবে এরকম কিন্তু কোনো রকম খবর নেই। আমরা ট্রুথ নিউজের পক্ষ থেকে ততক্ষণ আপনাদের সামনে কোনো কিছু বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত না প্রকৃত বেতন বৃদ্ধির একটা সুস্পষ্ট 100% সঠিক খবর আমাদের কাছে আসবে। অনেক খবর চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে, দেখবেন সেখানে আপনাদেরকে বিরাট আশার বাণী শোনাচ্ছে 32,000 37,000। বন্ধু, আমাদের কাছে কিন্তু সেই খবর নেই, তা আপনারা দিতে পারছি না বলে খুবই নিজেরা দুঃখিত অনুভব। তবে শিক্ষামন্ত্রী সেরকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারছে না তার দপ্তর থেকে, তার ফলে কিন্তু কাজ কিছুটা হলেও পিছিয়ে পড়েছে, এমনটা কিন্তু অনেকেই বলছেন। তো যাই হোক বন্ধু, আপনাদের সামনে আমি সেই খবরটি তুলে ধরবো যার সত্যতা রয়েছে। আপাতত এইটুকুনি, আর বিভ্রান্ত নয়। অবশ্যই দেখতে থাকুন টুডে নিউজ চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন। নমস্কার, ধন্যবাদ।